হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি শেখ মাহবুবুজ্জামান কুলিনারি আর্ট অ্যান্ড রেসিপির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কিবার ছিল এবং উনি যে তারিখ শাহাদাত বরণ করেন ওই তারিখ কিবার ছিল? দেখা যায় চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় একটি ইংরেজি সাল দিয়ে বলা হয় যে ইংরেজি সালের অমুক তারিখ কিবার ছিল। পরীক্ষার হল তাই সময় স্বল্পতার কারণে অনেকে এই ধরনের অ্যান্সার করতে পারে, আবার অনেকে পারে। তাই আমি আপনাদের মাঝে আজকের এমন একটি মেথড নিয়ে আলোচনা করব যে মেথডটি যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে এ ধরনের প্রশ্নের উত্তর করে আসা যাবে সহজে এবং সময়ও বেঁচে যাবে। তাই এই মেথডটি আয়ত্ত করার জন্য আমাদের যা যা জানতে হবে সেগুলো আমরা জেনে নিই এক এক করে। প্রথমে আমাদের জানতে হবে তিনটে ছক। এক নম্বর ছক হচ্ছে সালের ছক, দ্বিতীয় নম্বর ছক হচ্ছে মাসের ছক, তৃতীয় নম্বর হচ্ছে বারের ছক। তা এক নম্বর ছক হচ্ছে, দেখেন আপনারা, এক নম্বর ছক হচ্ছে সাল এবং সালের মান জানতে হবে। এখন এই সালের এই যে চার্টটা তৈরি করা হয়েছে এটি খুবই সহজ, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। যেমন এখান থেকে শুরু 100 শতাব্দী থেকে 5000 শতাব্দী পর্যন্ত, এবং এই পাশে এখানে হচ্ছে মান। এখন এইটি শুরু হয়েছে কিভাবে দেখেন, 100 শতাব্দী, 200 শতাব্দী, 300 শতাব্দী, 400 শতাব্দী, 500, 600, 700, 700 পরে আর নাই। তারপরে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখন এখানে গ্যাপ আছে। এখন এখানে যে কেন গ্যাপ আছে এটা আমি নিজেই জানি না, এটা যে তৈরি করছে সেই ভালো জানে। এইভাবে দেখা যাচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে এই 5000 পর্যন্ত আসছে। এখন এই 100 শতাব্দী থেকে এই 5000 শতাব্দী পর্যন্ত এটা হচ্ছে একটা ক্যালেন্ডার। এখন এখানে বৃদ্ধি পেতেও পারে, কিন্তু আসলে কি এর পরে আছে সেটা যে তৈরি করছে সেই ভালো জানে। তবে যেহেতু এই উদাহরণ থেকে দেখা যাচ্ছে যে এখানে ক্রমান্বয়ে 100 করে বৃদ্ধি পাবে। যাই হোক, এখন এই পরে আমরা না জানলেই চলবে, কারণ আমরা আছি মাত্র এখানে। এই 2100 পর্যন্ত আসতেও আমাদের অনেক বাকি। যাই হোক, এখন এই প্রথম সারির মান দেখেন 100, 200, 100, 800, 1500, 2100, 2800, 3500, 4200, 49, এর মান হচ্ছে 5। তারপরে সারির মান হচ্ছে 4, 3, 2, 1, 0, 6। তাহলে এটা তৈরি করা খুবই সহজ। দেখেন 100 থেকে শুরু করে আপনি 7, তারপরে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, শুধুমাত্র এখানে গ্যাপ থাকবে এবং এখানে যে শেষ হবে, এবং মানটা ক্রমান্বয়ে 1 কমে যাচ্ছে। 5, 4, 3, 2, 1, 0, 6। তাহলে এটা মনে রাখা এবং তৈরি করা খুবই সহজ। এরপর আমাদের জানতে হবে যে দ্বিতীয় নম্বর ছক হচ্ছে মাসের মান। মাসের মান হচ্ছে জানুয়ারি মাসের মান হচ্ছে 1, এবং ওই সালটা যদি লিপ ইয়ার বছর হয় তাহলে ওই লিপ ইয়ার বছরের জানুয়ারি মাসের মান হবে 0। ফেব্রুয়ারি হলে 4, যদি লিপ ইয়ার হয় তাহলে 3। মার্চ ও নভেম্বর মাসের মান হচ্ছে 4। এপ্রিল ও জুলাই মাসের মান হচ্ছে 0। মে মাসের মান হচ্ছে 2। জুন মাসের মান হচ্ছে 5। আগস্ট মাসের মান হচ্ছে 3। সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসের মান হচ্ছে 6। অক্টোবর মাসের মান হচ্ছে 1। তারপর আমাদের জানতে হবে 3 নম্বর ছক। এই 3 নম্বর ছকটা হচ্ছে এখানে যে মান যদি 1 থাকে তাহলে রবিবার, 2 থাকলে সোমবার, 3 থাকলে মঙ্গলবার, 4 থাকলে বুধবার, 5 থাকলে বৃহস্পতিবার, 6 থাকলে শুক্রবার, 0 হলে শনিবার। এখন আসুন যে আমরা এই কিভাবে অ্যাপ্লাই করব। দেখেন খুবই সহজ, খুবই সহজ। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্ম তারিখ কি বার ছিল? ওনার জন্ম তারিখ ছিল 17ই মার্চ 1920 সাল। এখন এটা আমরা কিভাবে বের করব? দেখেন, প্রথম সালের মান জানতে হবে। আমরা সালের মান, সালের 1 নম্বর যে ছকটা ছিল সেই ছকে 1900 সালের মান হচ্ছে 0 এবং এই 1920 এর শেষ দুই সংখ্যা হচ্ছে 20। এখন এই 20 যোগ করতে হবে। কোথায় যোগ করতে হবে আমি একটু পরে বলতেছি। এবং এই 20কে 4 দিয়ে ভাগ করে শুধুমাত্র পূর্ণ ভাগফলটা আমরা নিব। এক্ষেত্রে ভাগশেষ যদি থাকে ভাগশেষ নেওয়ার দরকার নাই, যেহেতু 20কে 4 দিয়ে ভাগ করলে 5 হয়, এখানে ভাগশেষ নেই, অর্থাৎ ভাগশেষ থাকলেও আমি নিতাম, অর্থাৎ এখানে ভাগশেষ দরকার নেই, আমি শুধু পূর্ণ ভাগফলটা নিব। আর কত তারিখ ছিল? 17ই মার্চ। এখন এই 17টা এখানে সরাসরি বসে যাবে। আর সালের মান হচ্ছে মার্চ মাসের যে মান ছিল সেটা হচ্ছে 4। তাহলে এই সবগুলোকে যোগ করতে হবে। যোগ করে প্রাপ্ত যোগফলকে 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফল নির্ধারণ করবে। এখন দেখেন এখানে এইটা একটু লক্ষ্য করে দেখেন যে 1900 শতাব্দীর মান ছিল 0, শেষ দুই সংখ্যা ছিল 20 এবং 20কে ভাগ করে আমরা প্রাপ্ত ভাগফল হচ্ছে 5 এবং তারিখটা হচ্ছে এই তারিখ, এখানে সরাসরি বসে গেল। এবং মাসটা ছিল মার্চ মাস। মার্চ মাসের মান হচ্ছে 4। এখন এইগুলো যোগ করলাম। যোগ করার পরে প্রাপ্ত যে যোগফলটা হলো সেই যোগফলটা হচ্ছে এই 46কে আমি 7 দিয়ে ভাগ করব, কারণ যেহেতু 7 মানে এক সপ্তাহে 7 দিন, 7 দিয়ে ভাগ করলে পূর্ণ ভাগফল ছিল 6 এবং ভাগশেষ হচ্ছে 4। এই ভাগশেষটা যা থাকবে সেটি হচ্ছে আমাদের বার নির্ধারণ করে। তাহলে 4 ভাগশেষ থাকলে আমাদের ওই দিন কি বার থাকবে? বুধবার। অর্থাৎ 17ই মার্চ 1920 সাল ওই দিন ছিল বুধবার। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ হচ্ছে 17ই মার্চ 1920 সাল এবং ওই দিন বুধবার ছিল। এবার আসুন আমরা আর একটা উদাহরণ দেখি। এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে উনি যে তারিখ শাহাদাত বরণ করেন ওই তারিখ কি বার ছিল। তো উনি যে তারিখ শাহাদাত বরণ করেন ওই তারিখ ছিল হচ্ছে 15ই আগস্ট 1975 সাল। এখন দেখেন এটা আমরা কিভাবে বের করি খুব সুন্দরভাবে, যে 1900 সালের মান হচ্ছে 0 এবং এখানে শেষ দুই সংখ্যা কি আছে? 75। এই 75 এখানে বসে গেল। তারপরে এই 75কে 4 দিয়ে ভাগ করলাম। 4 দিয়ে ভাগ করলে ভাগফল, পূর্ণ ভাগফল হচ্ছে 18। এক্ষেত্রে ভাগশেষ যা থাকুক এটা আমার দেখার দরকার নেই, এটা আমার দরকার হবে না, এটা নেওয়ারই দরকার নেই। এখানে আমার এই পূর্ণ ভাগফলটা দরকার, অর্থাৎ 18। তারপরে হচ্ছে কত তারিখ ছিল? এটা হচ্ছে 15 তারিখ। এই 15 বসে গেল এবং কি মাস ছিল? আগস্ট মাস। এই আগস্ট মাসের মানটা হচ্ছে কত? 3। এই 3 এখানে বসে গেল। তারপরে এই সংখ্যাগুলো যোগ করলাম। এই সংখ্যাগুলো যোগ করলে কত হচ্ছে? 111। এখন এই 111কে আমি কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। তাহলে 7 দিয়ে ভাগ করলে আসে পূর্ণ ভাগফল আসে কত? পূর্ণ ভাগফল আসে 15 আর ভাগশেষ আসে কত? 6। তাহলে ভাগশেষ যদি 6 থাকে তাহলে আমাদের কি বার পড়ে? আমাদের হচ্ছে শুক্রবার পড়ে। এই যে ভাগশেষ যদি 6 থাকে তাহলে আমাদের ওই তারিখটা ছিল শুক্রবার, অর্থাৎ 15ই আগস্ট ছিল শুক্রবার। অর্থাৎ 1975 সালের 15ই আগস্ট ছিল শুক্রবার। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তারিখ জন্মগ্রহণ করেন ওই তারিখ ছিল বুধবার এবং উনি যে তারিখ শাহাদাত বরণ করেন ওই তারিখ ছিল শুক্রবার। আশা করি বন্ধুরা বিষয়টি আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়েছে।
যদি কেউ না বুঝেন তাহলে আমার এই ভিডিও লিংকের পরে শেষে কমেন্ট করুন।